$70-80 লাখ টাকা তো আমি বলছিলাম ওরে দিয়ে দেওয়ার জন্য। এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা কল রাখ। আচ্ছা। আরে বড় ভাই, বড় ভাই আপনি এখানে? আসছি আর কি, ভাবলাম যে প্রজেক্টটা চলতেছে, দেখি কতটুকু কাজ কাম আগাইলো। আপনি না আসলে তো হইতো, আমি যেগুলা দেখে আমি নিতাম। জানি তোর বিশ্বাস নেই, এমনটা না, বিশ্বাস আছে, বিশ্বাস আছে। আমি আসছি দেখার জন্য যে কাজ কাজ কাম কি পর্যন্ত হয়েছে কিনা হয়েছে, এটা দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, চল রাস্তা দিয়ে হাঁটি। আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তায় তো অনেক দ্বন্দ্ব হয়ে যায়। না ঠিক আছে, এটা আমি জানি, বুঝলাম। এখন না তারপরও আপনি না আসলেও হয়তো আমি দেখতাম বিষয়টা। তো মোহজ্জল কেমন চলতেছে? ভালোই চলতেছে, এদিকটা একটু দেখেন না ভাই। উফ, এই ছোট লোকদেরকে দেখলে আমার ঘৃণা লাগে। এরা এই শহরটাকে নোংরা করে রাখে, এদের সাথে কথা বলাটাও পাপ। ঠিক বলেছেন ভাই, আমি তো এদেরকে মানুষই মনে করি না। আপনার জায়গায় থাকলে আমি এদেরকে পাত্তাই দিতাম না। ঠিক আছে, রাগ করে কোনো লাভ নাই, এরা তো এরকম করবেই, কারণ এদের কাজটা এটা। আর আজকের মতন তাহলে শেষ, তুই তোর কাজ সামলা, আমি বাসা যেতেছি। আচ্ছা কাল বড় দেখা ভাই হবে তাহলে। ইনশাল্লাহ। আচ্ছা আসি তাহলে, ভালো থাকবেন, আবার আসলে আমাকে বলবেন। অবশ্যই কালকে দেখা Okay, হবে। okay. ঠিক আছে, আসি। ওকে। যাই। এই ছোট লোক, সাহস কত তোর? তুই বেটা আমার লাখ টাকার শার্টটা নোংরা করে দিলি। তোদের মতো ছোট লোকদের কারণে বেটা আমাদের পথ চলা সমস্যা হয়। কিছু মনে করবেন না স্যার, আসলে কাজ করে আসি তো শরীরটা অনেকটাই ক্লান্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিচ্ছি স্যার। খবরদার, তুই তোর নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। তোদের মতন নোংরা মানুষদের জন্য এই পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। যা, ভাগ এখান থেকে, যা। বড় ভাই না? ও বড় ভাই, বড় ভাই আপনি এখানে কি করতেছেন? আর বলিস না রে ভাই, মহা ঝামেলায় পড়ে গেছে একটা। কি বিপদে পড়লেন ভাই? কি সমস্যা হয়েছে একটু বলেন আমাকে, আমি আছি তো আপনার জন্য। তুই আগে এদিকে আয়, আমার পাশে, আমি দেখাইতেছি কি বিপদ। এদিকে আয়। কি হয়েছে বলেন। আমার ঘড়ি ছিল না হাতে, হ্যাঁ ওইটা তো অনেক দামি করি। এখন এটা তো নোংরার মধ্যে পড়ে গেছে। এখানে এসে তো